সাউন্ড ক্লিয়ার এবং স্লাইডও দেখা যাচ্ছে? লাউড এন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার নাজিমুদ্দিন সামি, আপকামিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সম্মানিত উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত ডিস্ট্রিবিউটর বৃন্দ, লিডার বৃন্দ এবং আমাদের সম্মানিত লিডার বৃন্দ, আমি সবাইকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানাই আপনাদেরকে যে আজকে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। গত প্রোগ্রামেও আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম। আজকে উপস্থিত এখানে কেউ বলতে পারবেন যে গত প্রোগ্রামে আমরা কোন দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম? একটু চ্যাট বক্সে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে গত প্রোগ্রামে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম, আমি ভুলে গেছি, আপনাদের মনে আছে কিনা? চ্যাট বক্সে একটু লিখি আমরা। গত লাস্ট মিটিং এ আমরা আমরা কথা বলেছিলাম যে আচ্ছা, আহ, শব্দ হচ্ছে কোথাও। চ্যাট বক্সে আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে লাস্ট প্রোগ্রামে আমরা কোন দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম, একটু কাইন্ডলি বলবেন প্লিজ। তারা মনে আছে? লাস্ট প্রোগ্রামে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম, যাদের মনে আছে চ্যাট বক্সে লিখবেন প্লিজ, চ্যাট বক্সে লিখবেন। নাজিম, আপনার মনে আছে লাস্ট প্রোগ্রামে আমরা কোন দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলেছিলাম? স্যার আমি ওইটা লিখতেছি। হ্যাঁ, কোন প্রোডাক্ট আপনি একটু বলেন তো, উত্তর ফাঁস করে দেন আপনি। একটা হলো গ্লুকো কন্ট্রোল, আর আরেকটা হলো যে আপনার আমাদের যে হার্টের জন্য যেটা আর কি কার্ডিও কেয়ার। কার্ডিও কেয়ার, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অমৃতলাল বারোই লিখেছেন কার্ডিও কেয়ার এবং গ্লুকো কন্ট্রোল, আব্দুল সাত্তার লিখেছেন কার্ডিও কেয়ার, গ্লুকো কন্ট্রোল লিখেন নাই, বাকিরা এখনো লিখেন নাই, হয়তো লিখতেছেন। তো আমি যা বুঝতে পারলাম যে আপনাদের সবাই স্পিরুলিনা খেতে হবে স্মরণ শক্তি বৃদ্ধির জন্য। আমাদের দুর্দান্ত একটি প্রোডাক্ট রয়েছে যেটি স্পিরুলিনা, আপনার ব্রেইনের নিউরন সেলগুলোকে ম্যাক্সিমাম পর্যায়ে অ্যাক্টিভ করবে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনের কানেক্টর গুলোকে সক্রিয় রাখবে, স্মরণ শক্তি বৃদ্ধি রাখবে, যে কোনো জিনিস আপনি দীর্ঘ সময় মনে রাখতে পারবেন। এই এক অপ্রতিদ্বন্দ্বী প্রোডাক্ট হচ্ছে স্পিরুলিনা। আমরা কোনো একটা সেশনে শুধু স্পিরুলিনা নিয়ে কথা বলবো। আজকে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ক্যালডি আর একটা হচ্ছে আর্থকিউর। সম্মানিত উপস্থিতি, বরাবরই আমি আলোচনাগুলো আপনাদের সাথে যে বিষয়গুলো করিয়ে আসি এগুলো আসলে প্রশিক্ষণ না, এটা হচ্ছে আপনার সাথে শেয়ারিং। তবে আপনার মনোযোগটা আমি চাই, এবং আজকে সেশনের পরে এই দুইটা প্রোডাক্ট রিলেটেড আপনার থেকে আমি প্রশ্ন আশা করব। আপনি যদি এই দুইটা প্রোডাক্ট রেখে অন্য কোনো প্রশ্ন করেন, অন্য কোনো প্রোডাক্ট রিলেটেড প্রশ্ন করেন, আমি ধরে নিব যে আপনি আমার সেশনে মনোযোগ ছিলেন না। যখনই আমি পাবো যে আপনি ক্যালডি এবং ব্লু এই কার্ডিও অর্থোকিউর ছাড়া অন্য প্রোডাক্ট নিয়ে প্রশ্ন করেছেন, আমি ধরে নিব যে আপনি আজকের সেশনে মনোযোগ ছিলেন না। চলুন আমরা সেশনটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে ক্যালসিয়াম, ক্যাল ডি 3। এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যাল ডি 3। অর্থাৎ আমরা যে আলোচনাটা করব, আবু সাইদ টিকমার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, যে হ্যাঁ আমরা আজকে ক্যালসিয়াম নিয়ে কথা বলবো। ক্যালসিয়াম আমাদের কেন প্রয়োজন, ক্যালসিয়াম আমাদের শরীরে কি কাজ করে, কিভাবে কাজ করে, এবং কোন পর্যায়ে গিয়ে আমাদেরকে আপনার বাইরে থেকে ক্যালসিয়াম নিতে হবে, এবং ক্যালসিয়াম যদি আমরা না নিই তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। দেখুন, ক্যালসিয়ামকে আমি বলবো যে আমাদের রান্না করার সময় যেমন লবণ ব্যবহার করা হয়, আমাদের বডিতে ক্যালসিয়ামটা লবণের মতো কাজ করে। আমাদের সকল বডির ফাংশন গুলো প্রতিদিন পরিচালনার জন্য একটা ম্যাচিউর অর্থাৎ অ্যাডাল্ট পিপলের, বিশেষ করে যারা 18+ হয়েছেন, তাদের প্রত্যেকের নির্দিষ্ট মাত্রার ক্যালসিয়াম প্রয়োজন। পুরুষদের 1300 থেকে 1400 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন,
নারীদের ক্ষেত্রে 1100 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। এখন এই ক্যালসিয়াম আমরা কোত্থেকে পাই? ক্যালসিয়াম আমরা মূলত পাই যে সকল খাবারের রং হচ্ছে সাদা, সেই খাবারগুলো থেকে আমাদের শরীর ক্যালসিয়াম পায়। এখন সাদা কালারের খাবার কোনগুলো? সাদা কালারের খাবার কোনগুলো কেউ একটু চ্যাট বক্সে লিখবেন। আমি তো ভুলে গেছি আপনাদেরকে আজকে শেয়ার করতে এসে যে সাদা খাবারের খাবার, সাদা রঙের খাবার কোনগুলো, একটু চ্যাট বক্সে লিখেন তো, যে সাদা রঙের কি কি খাবার আপনি চিনেন। লিখেন, একটু লেখালেখি করেন। দেখি আমি একটা খাবারের নাম লিখি। ঠিক আছে, আমি একটা খাবারের নাম নাম লিখলাম যে এটার রং সাদা। এই যে গার্লিকের রং সাদা, মানে রসুন। আর কি কি খাবারের রং সাদা আছে দেখি বলেন তো। আপনারা একটু ট্রাই করেন, ব্রেনকে একটু ব্যবহার করেন, স্কুলিংটা পরে খাইয়েন। এখন যতটুকু ব্রেন আছে, দুধ। মাসুদ পারভেজ লিখেছেন দুধ। গুড, ভেরি গুড। দুধের কালার সাদা, তাই না? আচ্ছা, দুধের কালার সাদা। আর 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 কি খাবারের রং? ভাত। ভাতের রং সাদা। আচ্ছা আচ্ছা, দিলীপ চক্রবর্তী, ইয়াসিন আহমেদ লিখেছেন ভাতের রঙও সাদা। ভাতের রং তো সাদা রান্না করার পরে হয়, কিন্তু ন্যাচারাল থেকে যখন আসে তখন এটার কালার তো সাদা থাকে না। দিলীপ চক্রবর্তী, মিল্ক মূলা, রাইট। মূলা, পেঁয়াজ, ফুলকপি, দুধ। হ্যাঁ। আমিন আক্তার জনু লিখেছেন ভাত। ভাত আমরা জাতীয় খাদ্য, এই জন্য আমরা ভাতের প্রসঙ্গটা বেশি আসতেছে। গুড, ভেরি গুড। আর কি কি খাবার আছে দেখি। ভাতের রং সাদা, আব্দুল কাদের। সবাই ভাত লিখতেছে, কিন্তু ভাতে কি ক্যালসিয়াম আছে? ভাতে তো কার্বোহাইড্রেট, এটা তো শর্করা জাতীয় খাবার। এটা তো জেনারেল আপনার সেন্সে আমাদের আসার কথা যে আপনার আলু সাদা, একজন লিখেছেন আলু সাদা। আলু শর্করা জাতীয় খাবার, দেখছেন? মানে ক্যালসিয়াম ধরে আমরা যে খাবারগুলো খাই, এগুলো তো আমরা আসলে শর্করা খাচ্ছি। এই যে আলু, আটা, ময়দা। মাশাল্লাহ মাশাল্লাহ, আটা ময়দা সাদা। গুড। কিন্তু আপনি কি জানেন না যে এই সকল খাদ্য উপাদানে পেঁপের ভেতরে সাদা? আর এই সাংঘাতিক, সাংঘাতিক। ডিমের সাদা অংশ, গুড, ভেরি গুড, ভেরি গুড। ডিমের সাদা অংশ, হ্যাঁ। অনেকগুলো নাম অলরেডি চলে আসছে। তবে আপনাদের অলরেডি মানে কমন সেন্সেরও একটা পরীক্ষা হয়ে গেল। আপনারা অনেকে ভাতের কথা লিখেছেন। ভাত হচ্ছে একদম কমপ্লিটলি কার্বোহাইড্রেট একটা খাবার, শর্করা জাতীয় খাবার। আটা ময়দা কমপ্লিটলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এখান থেকে আমরা ক্যালসিয়াম মোটেও পাই না। আমরা ডিমের সাদা অংশ থেকে ক্যালসিয়াম পাই। মূলা থেকে আমরা সাদা অংশ পাই, মূলা। আমরা রসুন থেকে আপনার ক্যালসিয়াম পাই। মূলা থেকে আমরা ক্যালসিয়াম পাই। আমরা যে সকল খাবারের, দুধ থেকে আমরা ক্যালসিয়াম পাই। বিভিন্ন ধরনের বাদাম আছে, যে বাদাম গুলোর রং সাদা, সেগুলো থেকে আমরা ক্যালসিয়াম পাই। এছাড়াও আপনার পেঁয়াজের সাদা অংশ থেকেও আমরা ক্যালসিয়াম পাই, কিছুটা আংশিক। তবে সবচেয়ে বেশি আমরা আপনার ক্যালসিয়াম পাই রসুন থেকে, দুধ থেকে, মূলা থেকে, এবং আপনার যে সকল খাবারের মধ্যে আংশিক সাদা অংশ আছে, ইয়েস, নারিকেলেও আমরা কিছুটা আপনার ক্যালসিয়াম পাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা পরীক্ষা সবাই পাস করেছেন। আপনাদের সবাই পাস মার্ক। ঠিক আছে, কেউ কেউ এ প্লাসও পাইছেন, মার্শাল্লাহ। এখন ক্যালসিয়াম তো আমরা চিনে ফেললাম, তাহলে ক্যালসিয়াম কেন প্রয়োজন? এজ ইউজুয়াল আমরা কিন্তু এই খাবারগুলো খাই, কিন্তু আমরা কি কখনো পরিমাণ নির্ধারণ করে খাই? যে আমার আজকে, আমি একজন পুরুষ মানুষ, আমার 1300 থেকে 1400 গ্রাম ক্যালসিয়াম লাগবে, তো আমি পরিমাণ ভেদে ক্যালসিয়াম খাবো, এক্স্যাক্টলি মেপে মেপে পাল্লায় তুলে আমি ক্যালসিয়াম খাবো। এটা কি আমাদের দ্বারা হয়? হয় না। যেমন আজকে আমরা কয়জনে রসুন খেয়েছি, মূলা খেয়েছি, দুধ খেয়েছি? খুবই খুবই রেয়ার মামলা, খুবই রেয়ার যে এই কয়েকজন লোক এই খাবারগুলো খেয়েছে। তাহলে আজকেও তো আমার বডিতে 1400 থেকে 1300 mg ক্যালসিয়াম দরকার ছিল। তাহলে আমার শরীরে এই ক্যালসিয়ামের সাপোর্টটা কোত্থেকে নিয়েছে? আপনি বিষয়টা বুঝেন। আমরা সবসময় কি করি জানেন? সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো পেশেন্টদেরকে দিতে চাই, কিন্তু সাপ্লিমেন্ট আসলে পেশেন্টের প্রোডাক্ট না। সাপ্লিমেন্ট হচ্ছে আমার প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট। কেন? এই যে ক্যালসিয়ামের বর্ণনাটা দিলে আপনি বুঝতে পারবেন যে সাপ্লিমেন্ট হচ্ছে আপনার প্রোডাক্ট, আমার প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা যখন আমরা ব্যবহার করব, তখন আমরা এই ধরনের বিপদ আমাদের আর হবে না, এই ধরনের ডিজিজ আমাদের আর হবে না, ক্রাইসিস আমাদের হবে না, থ্রেট আমাদের হবে না। কিন্তু আমরা কি করি যে সাপ্লিমেন্ট আমরা দিই যার হাড্ডি ঘুরে ধরে গেছে, ঠিক আছে, যে ব্যাকডেটেড হয়ে গেছে, যে আপনার মানে যায় যায় দশা তারে যাই আমরা এই প্রোডাক্ট গুলো দিই না। সাপ্লিমেন্ট হচ্ছে, আমি আবুল হাসিম পলাশের দরকার, আপনারা আমার কাছে আমারে সাপ্লিমেন্ট বুঝাইবেন, আমারে সাপ্লিমেন্ট দিবেন। আজ থেকে আপনি আমারে
আমি কমপ্লিটলি সুস্থ একজন মানুষ, ঠিক আছে, আমি আপনার সাথে 8-10 কিলোমিটার দৌড়াইতে পারবো কোনো ব্রেক ছাড়া। আমারে আপনি সাপ্লিমেন্ট দিবেন যে ভাই, পলাশ ভাই আপনার সাপ্লিমেন্ট দরকার, ঠিক আছে? বুঝলেন কথাটা? আমি মেসেজটা কিন্তু আপনারা দিচ্ছি, আপনারা কিন্তু সবসময় অসুস্থ ব্যক্তির কাছে সাপ্লিমেন্ট নিয়ে যান। সাপ্লিমেন্ট কোনো অসুস্থ ব্যক্তি না, এবং সাপ্লিমেন্টের মার্কেটটা হচ্ছে বড়। পৃথিবীতে মাত্র 15% মানুষ অসুস্থ হয়, আর অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যায়। ড্রাগের মার্কেট হচ্ছে 15% মানুষের, আর সাপ্লিমেন্টের মার্কেট হচ্ছে 85% মানুষের। কারণ সাপ্লিমেন্ট খাবে সুস্থ মানুষ। কেন খাবে? সেই যাতে ওই 15%-এর মধ্যে না ঢুকে, সেই যাতে অসুস্থ না হয়। তাইলে পলাশ ভাইদের মতো ব্যক্তি যারা, ঠিক আছে, যারা ফিট আছেন, সুস্থ আছেন, তাদেরকে আমরা যাই সাপ্লিমেন্ট বোঝাবো। তাদেরকে যাই আমরা সাপ্লিমেন্ট দিব যে পলাশ ভাই, আপনার দৈনিক 1300 থেকে 1400 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। তো আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। কিভাবে অভাব আছে? যে ভাই, আপনি কি আজকে দুধ খেয়েছেন না, রসুন খেয়েছেন না, মূলা খেয়েছেন না, নারকেল খেয়েছেন না, তাহলে আপনার আজকে যেই ঘাটতিটা তৈরি হয়েছে ক্যালসিয়ামের, এই ঘাটতিটা আপনার শরীর ফিল আপ করেছে। কোত্থেকে ফিল আপ করেছে? আপনার হাড্ডি থেকে। আপনার ওই যে 206টা হাড় আছে না, ওই হাড় থেকে ধার নিয়েছে। আপনার 32টা দাঁত আছে না, দাঁত এবং হাড় তৈরি হয়েছে ক্যালসিয়াম দিয়ে। এখান থেকে আপনার শরীর কি করেছে? ধার নিয়েছে। কি নিয়েছে? ধার নিয়েছে, লোন করেছে। এখন বলেন তো, লোন করা কি ভালো, ধার করা কি ভালো? দেখি, আমাদের সাত্তার ভাই, সাত্তার ভাই আপনি বলেন তো, ধার করা কি ভালো? হ্যালো। আমি না, না স্যার, কোনো মতে ধার করা জিনিস ভালো না। আচ্ছা, ধার করা ভালো না। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি বলেছেন ধার করা ভালো না। দিলীপ, আপনি আমি একটু আপনাদের অ্যাটেনশনটা চাই। যাকে আনমিউট করার অপশন বলবো, একেবারে সেকেন্ডের মধ্যে আনমিউট করে আনসারটা দিবেন। দিলীপ, আপনি বলেন তো, ধার করা কি ভালো? না স্যার, ধার করা ভালো না। ধার করা ভালো না, আপনার ভাষ্য মতে ধার করা ভালো না। অমৃত, আপনি বলেন তো, ধার করা ভালো? অমৃত, আপনি বলেন ধার করা ভালো? না স্যার, ভালো না। কি বলেন, ধার করা ভালো না? না? আচ্ছা, ঠিক আছে। না। আপনাদের ভাষ্য মতে ধার করা যদি ভালো না হয়, তাহলে আপনার শরীর তো ওই কাজটাই করতেছে যেটা আপনি বলতেছেন ভালো না। অর্থাৎ আপনি একজন মহিলার প্রতিদিন, প্রাপ্তবয়স্ক একজন মহিলার প্রতিদিন 1100 থেকে 1200 mg ক্যালসিয়াম লাগে। এই ক্যালসিয়াম যদি শরীর খাবার থেকে না না পায়, তখন হাড্ডি থেকে এবং দাঁত থেকে ধার করে। যখন একজন মানুষ এরকম প্রতিদিন ধার করতে থাকে, ধার করতে থাকে, তার বয়স যখন 20, যখন 21, যখন 22, যখন 25, যখন 30, যখন 32, যখন 35, যখন 38, যখন 40-এ পৌঁছায়, এভাবে ধার করতে করতে একটা সময় তার হাড্ডি থেকে ক্যালসিয়াম দেউলিয়া হয়ে যায়, এখন আর ক্যালসিয়াম নাই। তখন কি সমস্যা তৈরি হয়? তখন সমস্যা তৈরি হয় অস্টিওপোরোসিস। ডাক্তার এটার সুন্দর করে নাম দিছে, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটিড আর্থ্রাইটিস, ব্যাক পেইন, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, কশেরুকা ফাঁক হয়ে গেছে, স্পাইনাল কর্ডে এখানে হাড্ডি কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আপনার এই স্পাম মাসল হয়েছে, অর্থাৎ আপনার হাড্ডি একটা এদিকে গেছে আর একটা এদিকে চলে গেছে। আপনাদের যথার্থে জানাচ্ছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ ওয়ার্ল্ড মেডিকেল সায়েন্স বলছে, মানুষের শরীরে হাড় ক্ষয় বলতে কোনো রোগ নাই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে চর্চিত বিষয় এটা, কারণ সবচেয়ে বেশি রোগী হচ্ছে এই জায়গায়। আমি গত এক মানে গত সেশনের আগের সেশনও বলেছিলাম যে বাংলাদেশে 6 কোটি 30 লক্ষ লোক হচ্ছে যে আর্থ্রাইটিসের পেশেন্ট। কত কোটি? 6 কোটি 30 লক্ষ। তাহলে মার্কেট সবচেয়ে, ব্যবসার মার্কেট সবচেয়ে বেশি এখানে। এখানে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর